সাধারণ এই খাবারটি অসাধারণভাবে বাচ্চাদের ওজন, উচ্চতা ও স্মৃতিশক্তি বাড়াতে সহায়তা করবে। আসসালামু আলাইকুম দর্শক, আজকের পর্বে বাচ্চাদের জন্য থাকছে সাবুদানা ও ওটস মিক্স একটি নাস্তার রেসিপি। এই নাস্তাটি এত বেশি ক্যালোরি বহুল ও পুষ্টিকর, যেটা বাচ্চাদের দ্রুত ওজন বাড়াবে, পাশাপাশি বিভিন্ন রকমের পুষ্টি চাহিদা পূরণ করবে। এই খাবারটি তৈরি করে আপনারা 8 মাস থেকে শুরু করে যে কোনো বয়সী বাচ্চাদেরকে খাওয়াতে পারবেন। তবে 8 মাস থেকে 12 মাস বয়সী বাচ্চাদের কিভাবে খাওয়াবেন এবং 12 মাস থেকে 5 বছর বয়সী বাচ্চাদের জন্য কিভাবে রান্না করবেন তা এই ভিডিওর মধ্যে আলোচনা হবে। তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি। তো এখানে আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল পর্বে। সরাসরি চলে আসলাম চুলায় একটা প্যান দিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণে লিকুইড গরুর দুধ। দর্শক, যে সকল বাচ্চাদের খাদ্যের তালিকায় এখনো পর্যন্ত গরুর দুধ যুক্ত করেন নাই, বিশেষ করে 1 বছরের নিচে বয়সী বাচ্চাদের ক্ষেত্রে, তাদের ক্ষেত্রে এখানে গরুর দুধের পরিবর্তে নর্মাল বিশুদ্ধ খাবার পানি ব্যবহার করবেন। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সাবুদানাকে নর্মাল পানি দিয়ে ভালো করে 2 থেকে 3 বার ধুয়ে নিয়েছি। তারপর কিছুটা নর্মাল বিশুদ্ধ খাবার পানি দিয়ে সাবুদানাগুলোকে 30 মিনিটের জন্য ভিজিয়ে রেখেছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এটুকু পরিমাণে ওটস। আপনারা আপনাদের বাচ্চাকে যে ওটস খাইয়ে অভ্যস্ত সেটা এখানে নিয়ে নেবেন। সুন্দর একটা ফ্লেভারের জন্য এখানে একটি এলাচ দিয়ে দিলাম এবং স্বাদের জন্য 1 চিমটি লবণ দিয়ে দিলাম। বাচ্চার বয়স যদি 1 বছরের নিচে হয় তাহলে এখানে লবণটি স্কিপ করে যাবেন। নেড়েচেড়ে প্রতিটি উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার চুলার আঁচ মিডিয়াম আঁচে রেখে এগুলোকে ঘন ঘন নেড়েচেড়ে রান্না করে নিচ্ছি। আর এই তো 6 থেকে 7 মিনিটের মতো রান্না করে নিয়েছি। আর এরই মধ্যে সাবুদানা ওটস খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে এবং দুধ শুকিয়ে ঘনত্বে চলে এসেছে। এ পর্যায়ে খাবারটি আরও বেশি পুষ্টিকর ও ক্যালোরিবহুল করার জন্য দিয়ে দেব এইটুকু পরিমাণে ঘি। কারণ ঘিতে রয়েছে স্বাস্থ্যকর ফ্যাট এবং ক্যালোরি। এটা বাচ্চাদের ওজন বাড়ানোর পাশাপাশি স্মৃতিশক্তি বাড়াতেও সহায়তা করে। তারপর দিয়ে দিচ্ছি এখানে একটি কলার অর্ধেকটা ম্যাশ করে। এখানে আপনারা চাইলে কিন্তু এই ম্যাশ করা কলাটা স্কিপ করেও যেতে পারবেন। তবে দিলে হয় কি, খাবারটি অনেক বেশি পুষ্টিকর, ক্যালোরিবহুল ও মজা হয়। আর এখানে আমরা যেহেতু কোনো চিনি ব্যবহার করি নাই, তাই কলা ব্যবহার করলে খাবারটি ন্যাচারালভাবে মিষ্টি হয়ে যাবে আর পুষ্টিকরও হবে। বাচ্চারা যেহেতু প্লেট ভরে বা বাটি ভরে খেতে পারে না, কিন্তু তাদের পুষ্টি চাহিদা অ্যাডাল্ট মানুষের থেকে বেশি হয়ে থাকে, তাই তাদের খাবারগুলো এভাবে তৈরি করতে হবে যেখান থেকে বাচ্চারা অল্প খাবারে বেশি পুষ্টি পায়। যেমন এই খাবারটি, এই একটি খাবার থেকে কিন্তু বাচ্চারা কয়েকটি খাবারের পুষ্টিগুণ একসাথে পেয়ে যাবে, যার ফলে দ্রুত বাচ্চাদের ওজন বাড়াতে সহায়তা করবে এবং স্মৃতিশক্তি বাড়াবে এবং উচ্চতা বাড়াবে। তো এই তো তৈরি হয়ে গেল বাচ্চাদের জন্য পুষ্টিকর, মজাদার ও স্বাস্থ্যকর একটি খাবার রেসিপি। এই খাবারটি তৈরি করে আপনারা সকালের নাস্তায় বা দুপুরে রাতের ভারী খাবার হিসেবেও দিতে পারবেন। তো দর্শক, এই ছিল আমার আজকের আয়োজন। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে প্লিজ একটি লাইক দিবেন এবং বাচ্চাদের নিত্য নতুন খাবার রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।